আমার ভাই ঘুমের মধ্যে বলছিল এখন আসতে পারবো না, ঘর তালা মারা। সমস্যা একটাই, জানালার বাইরে তখন কেউ ছিল না। রাত তখন একটা, পুরো ঘর ঘুমে মগ্ন। হঠাৎ জানালার কাছে বিকট শব্দ, আর আমার ভাই দাঁড়িয়ে কথা বলছে অদৃশ্য কারো সাথে। আজকের ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা থেকে হৃদয় ফাটিয়েছেন। এটা তার ছদ্মনাম। তিনি তার বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আমি তার ভাষায় সম্পূর্ণ ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি। পারিবারিক সমস্যার কারণে আমরা সপরিবারে চট্টগ্রামে চলে যাই। আমরা 3 ভাই এবং মা বাবা সব মিলিয়ে ছোটখাটো সুখের সংসার। আমি তখন বেশ ছোট, বয়স 10 থেকে 11 বছর হবে। আমার বড় ভাই আমার চেয়ে 10 থেকে 12 বছরের বড়। সেই সময় ঘটেছিল এমন এক ঘটনা যা আজও আমার মনে শিহরণ জাগায়। ঘটনার সূত্রপাত, চট্টগ্রামে যাওয়ার বছর 2 পর বাবা সেখানে একটি দোকান দেন। বড় ভাই বাবার সাথেই দোকানে যাতায়াত করত। একদিন রাত হয়ে যাওয়ায় ভাইয়া বাবার আগেই দোকান থেকে বাড়ির পথে রওনা হয়। রাস্তার পাশেই ছিল একটি পুরনো কবরস্থান, যার বড় বড় গাছগুলোর ডালপালা ঝুঁকেছিল রাস্তার উপর। কবরস্থানের পাশেই ছিল পৌরসভার একটি ড্রেন। ভাইয়া না বুঝেই সেই ড্রেনে প্রস্রাব করে বাসায় চলে আসে। এর ঘন্টাখানিক পর বাবাও ফিরে আসেন। রাতের খাবার শেষ করে যে যার ঘরে ঘুমাতে চলে যায়। মূল ঘটনায় প্রবেশ করার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি, আজকের ভিডিওটা সাপোর্ট করেছে মিনিকো। ওদের একটা কম্বো প্যাক রয়েছে, একটা অলিভ ব্র্যান্ডের ঘড়ি, একটা সানগ্লাস আর একটা মানি ব্যাগ। 3টি প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাচ্ছেন একসাথে। ডিটেলসে জানতে কিংবা পারচেস করতে পিন কমেন্ট চেক করুন অথবা ক্যাপশনে মেনশন করা আছে, ভিজিট করুন। চলুন এবার ঘটনায় ফেরা যাক। রাত তখন আনুমানিক 1টা। আমি ভাইয়ার পাশেই শুয়েছিলাম। হঠাৎ মা খেয়াল করলেন ভাইয়া ঘুমের ঘরে জানালার পাশে দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে। সে বলছিল, আমি এখন আসতে পারবো না, আমাদের ঘর তালা মারা, আমি তোর সাথে সকালে দেখা করব। মা অবাক হয়ে ধাক্কা দিয়ে জাগিয়ে তুললেন। ভাইয়া চিৎকার করে জেগে উঠল। মা জিজ্ঞেস করলেন, কার সাথে কথা বলছিস? ভাইয়া উত্তর দিল, বন্ধুর সাথে। অথচ জানালার ওপাশে কেউ ছিল না। মা ভাবলেন হয়তো ঘুমের ঘরে আবল তাবল বলছে। কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকলো। টানা 5 থেকে 7 দিন রাত 12টা থেকে 3টার মধ্যে ভাইয়া একইভাবে আচরণ করতে শুরু করলো। একদিন তো জানালার কাছে প্রচন্ড জোরে আঘাতের শব্দ হলো, যা শুনে আমরা সবাই সজাগ হয়ে গেলাম। পরদিন কড়া জিজ্ঞাসাবাদের পর ভাইয়া স্বীকার করলো সেই রাতে গোরস্থানের পাশের ড্রেনে প্রস্রাব করার কথা। মা ছোটবেলায় এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, তাই তিনি বুঝতে পেরেছিলেন এটি কোনো স্বাভাবিক বিষয় নয়। অনেক খোঁজাখুঁজির পর বাবা এক হুজুরের সন্ধান পেলেন। হুজুরের কাছে যাওয়ার পর তিনি সব শুনে বললেন শুক্রবার সকালে ভাইয়াকে নিয়ে যেতে। শুক্রবারে যখন ভাইয়াকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে কিছুতেই যেতে চাচ্ছিল না। হুজুরের বাড়ির সামনে একটি কাঁঠাল গাছ পার হয়ে সে আর ভেতরে ঢুকবে না বলে জেদ ধরলো। তার শক্তি যেন বহুগুণ বেড়ে গিয়েছিল। শেষে হুজুর নিজে ঘর থেকে বের হয়ে এসে তার হাত ধরে ভেতরে নিয়ে গেলেন। হুজুর জানিয়েছিলেন কবরস্থানের সেই জায়গায় জিনের আনাগোনা ছিল এবং ভাইয়ার অসাবধানতায় তারা ক্ষিপ্ত হয়ে তাকে মারার জন্য আসছিল। হুজুর জিনের সাথে কথা বলে তাকে বিদায় করেন এবং একটি সুরক্ষা কবচ তাবিজ দেন, যা ভাইয়ার বালিশের ভেতর রাখতে বলা হয়েছিল। মাঝখানে একদিন ভুল করে আমার আর ভাইয়ার বালিশ অদল বদল হওয়ায় সমস্যাটি আবারও উকি দিয়েছিল। বালিশ ঠিক করার পর সব শান্ত হয়ে যায়, তবে সে আতঙ্ক আমাদের তাড়া করে ফিরছিল। শেষ পর্যন্ত হুজুরের পরামর্শে এবং মানসিক শান্তির প্রয়োজনে বাবা দ্রুত ব্যবসা গুটিয়ে আমাদের গ্রামের বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নেন। চট্টগ্রামের সেই বাসাটি ছেড়ে আসার পর ভাইয়া ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। শৈশবের সেই ঘটনাটি আজও আমাদের পরিবারের আড্ডায় যখন উঠে তখন এক অদ্ভুত নীরবতা নেমে আসে। সেই গোরস্থান আর রহস্যময় রাতগুলো আজও আমার স্মৃতির পাতায় অমলিন। খুব সুন্দর লিখেছেন আপনি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। আপনারা যারা আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান লিখে পাঠিয়ে দিন আমাদের শাহরিয়ার সোহেল ফেসবুক পেজে। সো গত ভিডিওতে যারা দূর দূরান্ত থেকে অথবা দেশের বাইরে থেকে আমাদের দেখছিলেন, আমাদের কমেন্টস করেছিলেন, তাদেরকে মেনশন করি। টেকনাফ থেকে এসকে আব্দুল্লাহ, কুয়েত থেকে শিমুল রাজ, বরিশাল থেকে রেদওয়ান আহমেদ রিদু, ইন্ডিয়ার আসাম থেকে মিনারুল ইসলাম, ইতালি থেকে ওবায়দুল হক, ইরাক থেকে এমডি রাকিব, সৌদি আরব থেকে নাইমুর রহমান, সর্বশেষ কাতার থেকে শাকিল আহমেদ। সো এই ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে, যাতে পরবর্তী ভিডিওতে আমরা আপনাকে মেনশন করতে পারি। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।